এইরকম যদি সন্ধ্যের সময় গরম গরম নরম নরম চিকেন পকোড়া পাওয়া যায় তাহলে সন্ধ্যেটা তো জমেই যায়। চলো তাহলে আমরা সেই দোকানেই যাই। সময় পকোড়া খেতে চলে এসেছিলাম আবার সেই দোকানটাতে, বাঙালি বাবু বলে দোকানটা, যে ধলারাতে রয়েছে। প্রথমেই বলে রাখি, এটা কোনো পেড প্রমোশন না, এখানে ভালো খাবারের জন্য আমি আসি, এই জন্য ভিডিও বানানো। তবে ভাই এই দোকানে এসেই অর্ডার করে দিয়েছিলাম গরম গরম চিকেন পকোড়া, সেটা তৈরি হচ্ছে। বানানোর জন্য যে মাংসের টুকরোগুলো ওগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, তেলের মধ্যে ছাড়ার পরে ওরা হাবুডুবু খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে, আর ওরা হাবুডুবু খাচ্ছে কারণ ওরা সাঁতার জানে না। পরে জল খাওয়ার পর ফুলে এইরকম লাল লাল যখনই হয়ে গেছে তখনই ওকে একটু খোঁচা দেওয়া হচ্ছে যাতে আর ভেসে ওঠে। তো পরিমাণে সাঁতার কাটছে, তারপরে খিদে পেয়ে গেছে, তার জন্য ওদের জন্য স্যালাড কাটা চলছিল, দেখতেই পাচ্ছ। চলে আসলো আমার হাতে গরম গরম নরম নরম চিকেন পকোড়া, যেটা খেতে জাস্ট মারাত্মক ছিল। একবার ট্রাই করে দেখতেই পারো এই দোকানে এসে। ভিতরে যে চিকেনটা ছিল ওই চিকেনটা এত পরিমাণে জুসি লাগছিল খেতে, কি বলবো, জাস্ট মারাত্মক, জাস্ট চুমু। অসাধারণ লাগলো এই চিকেন পকোড়াটা খেতে। তোমরা একবার এই দোকানে এসে অবশ্যই ট্রাই করে দেখো চিকেন পকোড়া। আমি হয়তো সেই রকম ফুড ব্লগার হয়ে উঠতে পারিনি, বাট ভিডিওটার মাঝে যতটা পারি ততটা তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো গরম ছিল না, কি বলবো, তোমাদের খেতেও অসুবিধে হচ্ছিল, তার সাথে সাথে আবার ভিডিও বানাতে হচ্ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা তো লাইক অবশ্যই করতে হবে। তো গাইস আজকে চললাম, টিল দেন টেক কেয়ার, টাটা।